আসসালামু আলাইকুম সবাইকে। আমি চাঁদনি খান চলে এসেছি লাইভে আজকে ফার্স্ট টাইম। আপনারা সবাই কেমন আছেন, কি করছেন, কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। জয়েন হচ্ছে আস্তে আস্তে, সবাই জয়েন হচ্ছে। আজকে আমরা একটু আড্ডা দিব। হ্যাঁ, ওয়েদারটা অনেক সুন্দর বাহিরে। আমি যেহেতু অসুস্থ একটু, তাই মন চাইলেও ছাদে গিয়ে ভিজতে পারতেছি না, বাসায় বসে থাকতে খুব বোরিং লাগতেছে, যার কারণে লাইভে আসা। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ জানিয়ে দিন। আর আপনারা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থ। সমাজ কম্পিউটার ট্রেনিং সেন্টার, অনেকদিন পর দেখলাম। আচ্ছা, আপনি আমাকে এর আগে দেখেছেন? পাবনা থেকে দেখছেন? আচ্ছা, কেমন আছেন আপনি? আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? পাবনাতে বৃষ্টি হচ্ছে? ঢাকাতে তো সকাল থেকে বৃষ্টি, এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এর আগে আমি লাইভে এসেছি। আমি ভেবেছি অনেকদিন পরে লাইভে আসা, সবাই হয়তো আমাকে ভুলেই গিয়েছে। কিন্তু না, যাক, ভালো লাগলো, আমাকে মনে আছে, ভুলে যায়নি। হ্যাঁ, অনেক ব্যস্ততার কারণে আসলে লাইভে আসা হয় না, পড়াশোনা সবকিছু মিলিয়ে আর কি লাইভে আসা হয় না। বেশ অনেকদিন ধরে আমি অসুস্থ, যার কারণে হচ্ছে অনলাইন লাইভ টাইভ এগুলো থেকে অনেক দূরে। আজকে হঠাৎ মনে হলো যে না, লাইভে যাই, একটু আড্ডা দিই, ভালো লাগবে। বৃষ্টির দিনে তারপরও বাহিরে নামতে পারছি না, কোথাও যেতে পারছি না, ঘুরতে পারছি না। বৃষ্টিতে বাসায় বসে থাকা আমার একদম ভালো লাগে না, একটু ভিজতেই হবে, সেটা হোক ছাদে হোক বা যাই হোক, বাহিরে একটু ঘুরতে যেতে হবে। কিন্তু সেটা তো পারছি না, যেহেতু আমার ঠান্ডা লেগেছে, অনেক কাশি। মনিরুল, কি হয়েছে আপু আপনার? আমি সৌদি আরব থেকে দেখছি। মনিরুল, আপনি কেমন আছেন? আপনি অনেক দূর থেকে আমাদের লাইভটা দেখছেন। আমার হচ্ছে বেশ কিছুদিন জ্বর ছিল, আমি একদমই খাওয়া দাওয়া করতে পারছিলাম না, খাওয়া দাওয়া অফ হয়ে গিয়েছিল, আম্মু খাইয়ে দিত হালকা পাতলা করে, একদম উইক হয়ে গিয়েছিলাম, চলাফেরা করতে পারতেছিলাম না। বাট আলহামদুলিল্লাহ এখন অনেকটা বেটার। কিন্তু বাহিরে নামার আসলে সাহস করছি না। বাসায় বসে কি করব, ভালো লাগছে না, টিভি দেখতেও ভালো লাগে না, বা মুভি দেখবো তাও একা একা ভালো লাগে না। এই জন্য ভাবলাম একটু লাইভে যাই, আড্ডা দিই, ভালো লাগবে সবার সাথে একটু কথা বললে। কার কাছে কেমন লাগে বৃষ্টি? আমার কাছে বৃষ্টি অনেক ভালো লাগে, মনে হয় সারা বছর যদি বৃষ্টি থাকতো আমি তাও হ্যাপি। ফোরকান সরকার, আসসালামু আলাইকুম। সৌদি আরব বৃষ্টি নাই, কেমন আছেন? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ইলিয়াস, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কার কাছে বৃষ্টি কেমন লাগে জানান। আর বৃষ্টির দিনে কার কি পছন্দের খাবার? আমার তো বৃষ্টির দিনে মানে ওই যে থাকে না নরম নরম খিচুড়ি, শক্ত খিচুড়ি না, ওই যে নরম নরম একটা খিচুড়ি আমার মা করে, আর হচ্ছে ওটার সাথে ডিম ভাজি এবং হালকা একটু লাল মরিচের ভর্তা। যদিও আমি অতটা ঝাল খেতে পছন্দ করি না, তারপরও হচ্ছে চেষ্টা, আমার অনেক ভালো লাগে গরম গরম খিচুড়ি, ডিম ভাজা, একটু মরিচ ভর্তা, মানে আজকে খাবো। আমার এখনই মানে আমি খাওয়া দাওয়া তেমন একটা করতে পারছি না অসুস্থতার কারণে, কিন্তু মানে মরিচ ভর্তা, ডিম ভাজা, খিচুড়ি
এগুলো মনে পড়ে মনে হচ্ছে না আজকে একটু খেতে পারবো। এমডি ওমর ফারুক, আপু আপনি কেমন আছেন? আপনার বাসা কোথায়? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি এখন গুলশানে আছি। আলহামদুলিল্লাহ। আপু আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর? হ্যাঁ আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি, একটু থেমেছিল, এখন আবার বৃষ্টি। এমডি শাহাদাত, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। না লাইভে নতুন না, এর আগেও আমি লাইভ করেছি, আমি দীর্ঘদিন একটু গ্যাপ ছিল তো, ব্যস্ততার কারণে আসলে লাইভে আসা হয় না, আড্ডা দেওয়া হয় না, এই জন্য আর কি আমাকে দেখেননি। আমি গুলশান থেকে, আমার বাসায় গুলশানে, এখন আমি ওখান থেকে লাইভ করছি। আপনার সাথে কথা বলার জন্য আমি অনেক মিস করি। আচ্ছা তাই, এই তো আজকে চলে আসলাম, এখন কথা হবে। হাই আপু কেমন আছেন? রুবেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই জয়েন হচ্ছে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি মাহমুদুল হাসান, সবাই আমার বাড়িতে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ যাব। আপনার বাড়ি কোথায়? কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। মালয়েশিয়া থেকে দেখছে খয়বর রহমান, মালয়েশিয়া থেকে দেখছি। আপনি অনেক দূর থেকে দেখছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের লাইভটা জয়েন হয়েছেন। আচ্ছা খালাম্মার কথা ভালো লাগছে? খালাম্মার কথা হচ্ছে বৃষ্টির থেকে বেশি মিষ্টি। যাক আলহামদুলিল্লাহ ভালো, আমার কথা ভালো লাগলে ভালো। সুন্দর লাগছে, ধন্যবাদ। আপু ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি কি করেন? আমি কি করি, আমি পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি অ্যাক্টিং করি, আর বাসায় খাই দাই ঘুমাই, এই তো, আর কোনো কাজ নাই আমার। বৃষ্টির দিনে আমাকে আমার বিরিয়ানি খাইতে ইচ্ছা করে, আপনি কি আমাকে খাওয়াবেন আপু? হ্যাঁ অবশ্যই খাওয়াবো, আমাদের বাসায় চলে আসেন। আমার ভাই বৃষ্টির দিনে বিরিয়ানি টিরিয়ানি ওইসব ভালো লাগে না, খিচুড়ি ছাড়া জমে না বৃষ্টির দিনে। হাই আপু, হ্যালো। আমি মালয়েশিয়া থেকে দেখছি। মালয়েশিয়া থেকে দেখছেন? বাংলাদেশকে মিস করেন আপনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি বনানী থেকে দেখছি। আচ্ছা গুলশান থেকে তো বনানী কাছাকাছি। হাই হ্যালো, হাই হ্যালো। আচ্ছা আপনি অনেক সুন্দর তাই? মাশাল্লাহ, মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ বলবেন, অবশ্যই মাশাল্লাহ বলবেন, নাহলে নজর লেগে যাবে, কারণ আমি আজকে কাজল টাজল কিছু দিয়ে আসি নাই, তো নজর লাগবে, তাই মাশাল্লাহ বলতে হবে। আপু অনেক ভালোবাসা রইল, আপনার জন্য অনেক ভালোবাসা রইল সাইফুল। এমডি রায়হান খান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? লাইভে এসে আপনার মূল্যবান সময়টা কেন নষ্ট করছেন? ওয়ালাইকুম আসসালাম রায়হান, লাইভে এসে আমার মূল্যবান সময় নষ্ট করছি না, আমার অনেক ভালো লাগছে, কারণ এমনি এমনি ঘুমিয়ে থাকার থেকে লাইভে এসে সবার সাথে একটু আড্ডা দিলে মনটা ভালো লাগে। আমি যেহেতু অনেকদিন অসুস্থ ছিলাম, তাই ভাবলাম সবার সাথে কথা বললে একটু মনটা ভালো লাগবে। বাসায় বসে থাকি, একঘেয়েমি ভালো লাগে না, আর তাছাড়া অসুস্থ থাকলে কিন্তু সবার সাথে কথা বললে অনেক ভালো লাগে, মনটা ফ্রেশ লাগে। আর একা একা থাকলে কারোর সাথে কথা না বললে মনে হয় মানে মানুষ কিন্তু আস্তে আস্তে আরো বেশি অসুস্থ হয়ে যায়, এটা দেখবেন আপনার। শুভকামনা রইল আপনার জন্য, আপনার জন্য শুভকামনা প্রিন্স পাবেল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই, কি খবর আপনার আপু? এমডি মেহেদি, আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি খবর? কবির হুমায়ুন, আপু আমার জন্য দোয়া। অবশ্যই, আমি সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই চাইবো। দুবাই থেকে দেখছেন, খুব সুন্দর একটা জায়গা তাই না? ইনশাল্লাহ কোনোদিন যদি
আল্লাহ তাআলা মনের ইচ্ছা পূরণ করে তাহলে যাব ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলেন। সুন্দর, আর তোমাকে খুব পছন্দ। আমি চন্দননগর থেকে বলছি। আচ্ছা, চন্দননগর থেকে রাজু দাস, কেমন আছেন আপনি রাজু দাস? আপু আপনি কথা বলবেন? এই যে কথা বলছি। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এবং সবার সাথে কথা বলে আরো ভালো লাগছে। তোমাকে আমার খুব পছন্দ, তোমাকে দেখতে খুব সুন্দর। আমি চন্দননগর থেকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুন্দর লাগলে মাশাআল্লাহ বলবেন, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আপনার চুলটা অনেক সুন্দর। মাশাআল্লাহ বলতে হবে, বেশি বেশি মাশাআল্লাহ বলতে হবে। এভাবে সুন্দর সুন্দর বলতে হয় না, মাশাআল্লাহ বলতে হয়, নইলে নজর লেগে যায়, তখন আর কিচ্ছু থাকবে না। এই যে চুল ছিল অনেক লম্বা, অনেক বড়, এই যে সুন্দর সুন্দর করতে করতে এখন এইটুকু হয়ে গেছে। শেয়ার করলাম দিদি, আসাম শিলচর থেকে। কেমন আছেন আপনি? আরতি ম্যাডাম, আপনার বিয়ে হয়েছে? আমাকে দেখে কি মনে হয় বিয়ে হয়েছে? না, আমার বিয়ের বয়স এখনো হয় নাই, সো বিয়েও হয় নাই। আসসালামু আলাইকুম আপু, আমি সাউথ আফ্রিকা আছি, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই কবির হুমায়ুন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম সালমান খান। ওয়ালাইকুম আসসালাম। সুরজ জামান খান, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সৌদি আরব থেকে দেখছি। এমডি বেলাল, রিফাত খান, হাই আপু কেমন আছো? আমি পাবনা থেকে দেখছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। রিফাত, আপনি কেমন আছেন? পাবনাতে, আপনাদের পাবনাতে আমি গিয়েছিলাম, আমি 4 বার পাবনাতে গিয়েছিলাম। পাবনাকে আমি খুব মিস করি, পাবনা আবার যাব, কিন্তু আসলে সময় হচ্ছে না সবকিছু মিলিয়ে। পাবনার মানুষদের আমার খুবই ভালো লেগেছে, ওরা খুবই আন্তরিক, অন্তত আমাকে অনেক ভালোবাসা দিয়েছে তারা, আমার খুব ভালো লাগছে। পাবনাতে আমার সব থেকে একটা জিনিস বেশি ভালো লেগেছে, সেটা হলো ওদের এখানে প্রচুর গাছ, ফলের গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ। মানে ওখানে না কেউ কারো বাড়ির ফলের দিকে তাকাই না। যেমন আমরা একটা গাছে হচ্ছে কাঁঠাল, লিচু বা কোনো কিছু দেখলে বলি আল্লাহ কত সুন্দর, এমন যদি আমাদের, কিন্তু ওখানে প্রত্যেকটা বাড়িতে হচ্ছে ফলের গাছ। এই জিনিসটা খুব ভালো লাগে, আমার খুব ভালো লেগেছে। আপনার বাসা কোথায় আপু? আপু আমার বাসা ঢাকাতে। সরি, এটা ভাইয়া। ভাইয়া আমার বাসা ঢাকাতে। রিজন খান, হ্যাঁ যেটা বলছিলাম, পাবনাতে আমি 4 বার গিয়েছিলাম কাজের জন্য। আসলে পাবনাতে যাওয়া, আমার আম্মু সহ আমরা সবাই মিলে পাবনাতে গিয়েছিলাম। ওখানের মানুষজন আমাদেরকে খুব আন্তরিকতা দেখিয়েছে, ওখানে মানুষজন আমাদের জন্য খুবই ভালো। এবং হ্যাঁ, পাবনার একটা খাবার আমার খুব ভালো লাগছে, সেটা হলো ডাল। ওদের ডাল রান্না করাটা, আমি তো মানে যে কয়দিন ছিলাম প্রতিটা দিন আমি ডাল দিয়ে ভাত খাইছি। আমার খাওয়া দাওয়া এমনিতেই খুব অল্প, খাওয়া দাওয়া তেমন করতে পারি না, কিন্তু আমার ডালটা খুব ভালো লাগছে। ওখানে আমার একটা আন্টি আছে, মানে ওখানে গিয়ে পরিচয় হয়েছে, আন্টি আমাকে খুব ভালোবাসে, আমার জন্য উনি খুব যত্ন সহকারে ডাল রান্না করতো প্রতিদিন। এবং আশেপাশের যারা প্রতিবেশী ছিল, ছোট ছোট বাচ্চারা, ওরা আমার জন্য ফল নিয়ে আসতো, লিচু নিয়ে আসতো, আম নিয়ে আসতো। মানে আমি তো ঘুমিয়ে থাকতাম, সকালবেলা নিয়ে আসতো, একদম আম্মুকে এসে দিয়ে যাইতো। খুবই ভালো লাগছে, আমি গাছ থেকে লিচু পেরে খাইছি, আমার এত ভালো লাগছে। তারপরে আমরা গাছ থেকে জাম পেরে খেয়েছি। মানে পাবনা আমার কেন জানি ভাই পাবনা অনেক ভালো লাগছে। মানুষ যে কেন পাবনাকে নিয়ে ট্রল করে আমি বুঝি না। তোমাকে আমি রাজু দাস, বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশে। রিফাত খান, বাড়ি বাংলাদেশে। আপু আপনি যশোরে আসেন তাহলে আর পাবনা যেতে যাবে না? অবশ্যই যশোরে যাব, আমার ইচ্ছা আছে, আমি সব জায়গায় ঘুরে বেড়াবো। এই যে মানুষ বলে না এখানের মানুষ ভালো না, ওখানের মানুষ, আরে ভাই সব জায়গায় হচ্ছে ভালো খারাপ, এগুলো মিলিয়ে তো মানুষ, তাই না? ভালো খারাপ থাকবে। ইনশাল্লাহ যশোরে যাব। আমি কখনো যশোরে যাইনি, বাট আমার ইচ্ছা আছে যাব। একটা গান না, আমি তো গান গাইতে পারি না বলবো না, গান গাইতে সবাই পারে, কিন্তু
আমি কখনো ট্রাই করি না, কারণ আমি জানি আমি গান শুরু করলে এখানে আর কেউ থাকবে না, আমাকে অনেক গালাগালি করবে, সো গানটা স্কিপ করি। আপনাকে আমার লগে এখন ভালো লাগছে? কি বলেন আপনি? ভালো লাগলেই ভালো ভাই। ভাই তুমি কি করো? আসসালামু আলাইকুম আপু, সৌদি আরব থেকে বলছি। আপনি বোকরাপড়া লাইভে আসার জন্য রিকোয়েস্ট রইল। আচ্ছা ঠিক আছে, আমি আসবো একদিন, বোরখাপড়া লাইভে আসবো। তোমাদের বাংলাদেশের ডক্টর ইউনূস যে বলছে যে ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে অথচ মেয়েগুলো বানাতে পারবে না, তাহলে তুমি এই বিষয়ে আসলে আমি কিছু বলতে চাই না। ডক্টর ইউনূস উনি একজন সম্মানিত ব্যক্তি, সো ওনার এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, রাজনৈতিক কোনো টপিক নিয়ে কথা বলতে চাই না, আমি ছোট মানুষ। আপু কেমন আছেন? আপনার আমার বাড়ি মোহনগঞ্জ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আসসালামু আলাইকুম, এদিকে বৃষ্টি। হাবলি রয়, কোন দিকে বৃষ্টি? আপনার বাড়ি কোথায়? খন্দকার আপু এত বেশি বললে দেশে যাইতে মনে চায়। হ্যাঁ, যারা আসলে দেশের বাহিরে আছে ওরা আসলে চাইলেও মন চাইলেও দেশে আসতে পারে না, ওরা দেশের মানুষকে খুব মিস করে, ওরা ওদের আপন জনদের সাথে একটু। আজকে ধরেন আমার মন খারাপ, ধরেন আমার দাদু বাড়ি হচ্ছে কুয়াকাটা বা যশোর বলেন, যাই বলেন, যেখানেই হোক, আমার আজকে ভালো লাগলো না, আমি চাইলে কালকে যেতে পারি। কিন্তু যারা দেশের বাহিরে থাকে ওরা আসলে চাইলেও ওদের যতই মন খারাপ হোক ওরা আসতে পারে না। খুব খারাপ লাগে আসলে যে ওরা ওদের প্রিয়জনদের সাথে দেখা করতে পারে না মন চাইলেই। আপনাদের অনেক স্যালিউট, আপনারা এত কষ্ট করছেন দেশের বাইরে গিয়ে, আপনজনদের ফেলে রেখে অনেক স্যাক্রিফাইস করছেন। যশোরে যাবার পথে আমাদের এখানে আসেন, ঝিনাইদহে ইনশাল্লাহ যাব, সব জায়গায় ঘুরে দেখতে হবে, জীবন তো একটাই, তাই না? নাটোরে বিখ্যাত কাঁচাগোল্লা খাওয়াবো, আসেন আপু। নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা নাম শুনছি আমি অনেকবার, নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা, কিন্তু খাওয়া হয়নি কখনো। আসলে কত কিছু যে খাওয়া বাকি, ঘোরা বাকি, মানে আমি অবশ্য খেতে বেশি পছন্দ করি না, কিন্তু যে সব খাবারগুলো বিখ্যাত ওইগুলো তো টেস্ট করতেই হবে। নাটোরের কাঁচাগোল্লাটা কেমন? বেশি মিষ্টি? আমি ভাই বেশি মিষ্টি খেতে পারি না, আমার বমি আসছে গা গোলায়। কাঁচাগোল্লা আমার মনে হয় না, আমি যতটুকু জানি কাঁচাগোল্লা অতটা মিষ্টি হয় না, একদম র যে ছানা বলে ওইটা দিয়ে তৈরি করা হয় মনে হয়। আপু তোমার মতো আমার একটা বউ লাগবে, আছে? ভাই আমার মতো নাই, কারণ আমার তো যমজ বোনটন নাই, তবে অনেক সুন্দর সুন্দর বউ পাবেন আপনি ইনশাল্লাহ, আপনার জন্য দোয়া দিয়ে দিলাম। সুরজ জামান খান, আপনার হাসিটা অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। আমার হাসিও যে ভালো লাগে মানুষের, আমার যে দাঁত, আঁকা বাঁকা দাঁত, এগুলাও ভালো লাগে। মাগুরাতে আমার বাড়ি। আচ্ছা, মাগুরাতে আমার বাড়ি। রমজান শেখ, আপনাকে ধন্যবাদ, আপনি লাইভটা দেখছেন, এবং আপনারা যারা যারা আমার লাইভে জয়েন হয়েছে, আমার এই পক পক কথা শুনছেন বা আমার সাথে আড্ডা দিচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা, আমার মনটা অনেক খারাপ, আপনারা আমার সাথে লাইভে জয়েন হয়ে আড্ডা দিচ্ছেন, আপনারা কে কোথায় আছেন জানাচ্ছেন কমেন্ট করে, আমার খুবই ভালো লাগছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে ফলো করতে বলবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সবাই এই পেজটা ফলো করবেন, লাইক দিয়ে দিবেন। এই পেজটা যদি আপনারা ফলো করেন তখন হচ্ছে আমি যখনই লাইভে আসবো বা প্রতিটা আপডেট আপনারা পেয়ে যাবেন, আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। তাই আপনারা প্লিজ, যদি আমাকে ভালো লাগে বা আমার লাইভটা ভালো লাগে এবং আমার সাথে আড্ডা দিতে চান, তাহলে অবশ্যই পেজটাতে লাইক দিয়ে দিতে হবে, ফলো দিয়ে রাখতে হবে, যেন আমার লাইভ শুরু হলে আপনার নোটিফিকেশন পেয়ে যান এবং সময় থাকলে আমার সাথে আড্ডা দিতে পারেন।
আপনাকে লাগবে আপু? জাহানুদ্দিন, হাই, হ্যালো। সুন্দর সুন্দর মেয়ে থাকলে তো, মেয়ে দেখলে তো সবাই লাইভে আসবে, এটা কোনো কথা? সুন্দর অসুন্দরের কি আছে বলেন? এটা কোনো কথা না ভাই, সুন্দর সবাই সুন্দর, সুন্দর মেয়ে দেখলে লাইভে আসবে, হ্যাঁ ভালো। আমাকে যদি ভালো লাগে অবশ্যই লাইভে আসবেন, আমারই ভালো, কারণ আপনাদের সাথে আমি আড্ডা দিতে পারবো। কেউ যদি লাইভেই না আসে, আমাকে যদি পছন্দই না করে, তাহলে আমি আড্ডা দিব কিভাবে? আমার তো একা একা বসে থাকতে ভালো লাগবে না। এই যে দেখেন, আমি এখন যতটা হাসতেছি লাইভে আপনাদের সাথে, আমি যদি এখন লাইভ না করতাম, আমি বাসায় বসে থাকতাম, সকাল থেকে আমি শুয়েই ছিলাম, মানে মন মরা হয়ে বসেছিলাম, শুয়ে থাকি, এই করে সে করে, অসুস্থ থাকলে আসলে ভালো লাগে না। আর এখন দেখেন আপনাদের সাথে কিভাবে কথা বলতেছি, হাসতেছি, ভালো লাগতেছে। তুলন সরকার, কিউট কেন আপু? আল্লাহ বানাইছে কিউট, মাশাআল্লাহ বলেন, আর আপনার দেখার চোখ ভালো তাই। আক্তার হোসেন, টাঙ্গাইল মধুপুর থেকে আপনার লাইভ দেখছি। আপনি কোথা থেকে লাইভ করছেন? আমি ঢাকা থেকে লাইভ করছি। হাই হাই, কি হাই হাই? আপু অনেকগুলো কমেন্ট করলাম, একটা কমেন্টের উত্তর দিলেন না। এমডি লিটন, এই যে কমেন্টের উত্তর দিয়ে দিলাম। এমডি লিটন, আপনি কেমন আছেন, কোথা থেকে দেখছেন? কমেন্টগুলো আমি পড়ছি, একটু গল্পও করছি আমি। আপু গুল খান নাকি? গুল কি ভাই? গুল কি আবার? সেটা আবার কি জিনিস? অনেক সুন্দর লাগতেছে আপনাকে, ধন্যবাদ, মাশাআল্লাহ বলবেন। আপনার বাড়ি কোথায় আপু? আমার বাড়ি বাংলাদেশে, কাশেম শেখ। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে, আমি এখন ঢাকা থেকে লাইভ করছি। চলে আসতেছি বাংলাদেশে। তাই কবে আসবেন বাংলাদেশে? ও না, আপনার মতো সুন্দর মেয়ে দেখি নাই তো, তাই কি করলেন বলেন তো? আপনি তো জীবনে অনেক ভুল করছেন, অনেক কিছু মিস করছেন। আপনি সুন্দর মেয়ে দেখেন নাই, আমি কোনো সুন্দর হইলাম বলেন? আমি ভাই অনেক সুন্দর মেয়ে দেখছি, অনেক সুন্দর মেয়ে দেখছি। সুন্দর মেয়ে দেখতে হলে আমাকে যদি সুন্দরই লাগে, তাহলে আমার লাইভগুলো দেখতে হবে, এই চ্যানেলে ফলো দিয়ে রাখতে হবে। লাইভ দেখি শুধু ভালো কথা শোনার জন্য, এর জন্য ভালো কথা শোনার জন্য। আমি কি পচা কথা বলতেছি লাইভে? মানুষের যে মায়া থাকে সেটা তোমার মধ্যে আছে, ইনশাল্লাহ তুমি একদিন অনেক বড় হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মায়া, আরেকটা টপিক তুলে ধরলেন, মায়া। মায়া এই জিনিসটা খুবই একটা অদ্ভুত, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। অতিরিক্ত মায়ায় পড়লে সমস্যা, আর মায়া না থাকলেও সমস্যা। মায়া ছাড়া তো দুনিয়া চলে না, কিন্তু বেশি মায়া করা যাবে না। হ্যাঁ, আমরা যখন কারোর প্রতি বেশি মায়ায় পড়ে যাই, বেশি আসক্ত হয়ে যাই, তখন মানুষটা যখন আমাদেরকে ছেড়ে চলে যায় বা আমাদেরকে ইগনোর করে, কষ্ট দেয়, তখন কিন্তু অবস্থা 12টা। যদিও আমি চেকা টাকা খাই নাই কখনো। আপু আপনি ঠোঁটে কি দেন? আপনার ঠোঁট এত সুন্দর কেন ভাই? ঠোঁটে কি দিই? ঠোঁটে ভেজলিন দিই, ভ্যাসলিন। এটা হচ্ছে সবারই থাকে কম বেশি বাসার মধ্যে, এছাড়া কিছুই না। আপু আমি মালয়েশিয়া থেকে আপনার লাইভ দেখছি, অনেক সুন্দর লাগছে আপনার। ধন্যবাদ মুস্তফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুমেল আপু বলছি, পাবনা কোথায় গিয়েছিলেন? পাবনা আমি গিয়েছিলাম হচ্ছে আপনার একটু গ্রাম সাইডে, সেটা হচ্ছে আপনার মাসিমপুর। হ্যাঁ, গ্রামটার নাম হয়তো আপনার মাসিমপুর, এরকম একটা কিছু। আমি আসলে 4 বার গিয়েছি, গেলেও হচ্ছে আমি গ্রামটা সঠিক নামটা জানি না, কিন্তু মাসিমপুর, মাসিমপুর। তারপর আরেকটা কি যেন আছে ওটার সাথে। ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে। এবং ওখানের মানুষের, এই যে বললো একটা ভাইয়া বললো মায়া, আমার মধ্যে মায়া আছে, আসলে আছে কিনা আমি জানি না ভাই, কিন্তু আমি ওদের মায়ায় পড়ে গিয়েছি। আমি ওদেরকে খুব মিস করি, আন্টি আঙ্কেল ওদেরকে আমি খুব মিস করি, এবং পাবনার যারা মানুষ ছিল ওদেরকে আমি খুব মিস করি। ওখানে আমি হচ্ছে পাটি পাটি মিষ্টি নাকি ওখানের বিখ্যাত, ওইটা খেয়েছি, দধি খেয়েছি ওখানের। তারপরে আর কি যেন খেয়েছি পাবনাতে, ভালো লাগছে আমার। আসার সময় আবার আমাকে দিয়েও দিছে অনেক কিছু।
আপু আপনার বিয়ে হয়েছে বলা যাবে কি? না ভাই, আমার বিয়ে হয়নি, আমার বিয়ে হয়নি, আমার এখনো বিয়ের বয়স হয়নি, আমি অনেক ছোট, আমি পড়াশোনা করছি, বিয়ের বয়স হয়নি। উত্তর পাইনি এমসি মিঠুন, কি উত্তর? সুরজ্জামান খান, মানুষ দেখতে সুন্দর হলে কি সুন্দর? যার মন সুন্দর সেই সুন্দর। হ্যাঁ অবশ্যই, মানুষের বাহ্যিক দিকটা আসলে দেখে কোনো কিছু বিচার করতে হয় না, মানুষের মনটাই হচ্ছে আসল, মনের সৌন্দর্যটাই বড়। আপনি দেখতে যতই সুন্দর হন না কেন, আপনার মনটা কুৎসিত, তাহলে তো হইল না, তাই না? মন থেকে পরিষ্কার থাকতে হবে, তাহলে আপনি আপনার বাহিরের সৌন্দর্যটা ফুটে উঠবে। আপনি যতটা ফ্রেশ থাকবেন মন থেকে, ততটা আপনি সৌন্দর্য, আপনার বাহিরের সৌন্দর্যটা ফুটে উঠবে। তায়াক্কুল আলী, আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তায়াক্কুল আলী, আপু আপনি কত সময় লাইভে আছেন এবং কোন কোন সময় আসবেন? আসলে আমি আজকে সকালে এসেছি, সকালে এই টাইমটায়, হ্যাঁ 12টা থেকে হয়তো আমি লাইভ করব, অথবা রাতে আমি জানিয়ে দিব। আমি লাইভে আসার আগে হচ্ছে একটা পোস্ট দিয়ে দিব যে আমি কখন লাইভে আসব। পাবনা 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 পাগলাগারদে গিয়েছিলেন আপু? এমডি মুস্তফা, না ভাই, পাবনা আমি পাগলাগারদে যাইনি, ওখানে যাইনি। আর কেউ ইচ্ছে করে পাগলাগারদে থাকে না, ওখানে জীবনটা খুবই কষ্টকর। তবে আমার যাওয়ার ইচ্ছা আছে, দেখতে চাই। আপু কেমন আছেন? দুবাই থেকে আছে, দুবাই থেকে বলছেন। আপনার বয়স কত আপু? রাহুল, শোনেন একটা কথা বলছি, রাগ করবেন না, হ্যাঁ আমি এমনি বলছি, জাস্ট এমনি বলছি। অনেক মানুষই জানে না যে ছেলেদের মানে পুরুষ মানুষের স্যালারি এবং মেয়ে মানুষের বয়স জানতে হয় না, কখনো এটা জানতে হয় না। মাসিমপুর বলতে গ্রামে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওটা গ্রামে। আমি হচ্ছে মানে শহরে আমাদের যে বাস থেমেছিল, এরপর হচ্ছে ওখান থেকে ভ্যানে করে গিয়েছিলাম আমি একদম গ্রামে, ওখানে গাড়ি ঢোকে না, তাই ভ্যানে করে যেতে হয়েছে। আর রাস্তাটা ছিল মাটির। 4 বার গিয়েছিলাম আমি, কিন্তু আমি না আসলে মানে অ্যাড্রেসটা ঠিকভাবে বলতে পারি না। আবার আম্মু জানে, আম্মু অ্যাড্রেসটা ভালোভাবে জানে। আপু আমি সৌদি আরব থেকে দেখছি। মিন্টু মিয়া, ওয়েলকাম। তোমার এক্স কারাগারে নেওয়া লাগবে? কি বলেন আপনি এইসব? রাইট আপু, আপু ওরে জিজ্ঞেস করেন ওকে নিয়ে পাবনা ভর্তি হবে। হ্যাঁ ভাই, আসলে বলা তো যায় না কার কখন পাবনা ভর্তি হওয়া লাগে, এটা তো আসলে আল্লাহ ভালো জানে। আল্লাহ মানুষের পরিস্থিতি কখন কেমন রাখে আসলে এটা বলা যায় না, তাই কোনো জিনিস নিয়ে মজা করা উচিত না। এখানে আসলে ওই যে আমি বললাম না, এখানে কেউ তো ইচ্ছে করে যায় না, এখানে আল্লাহ তাআলা মানুষকে অসুস্থ করে, তাই বলেই তো চায়, তাই না? সুস্থতার জন্যই তো যায় ওখানে, কেউ তো আর সুস্থ মানুষ তো আর ওখানে যায় না। সম্ভবত 14 বছর বয়স, তাই না আপু? হ্যাঁ, আপনার কাছে 14 বছর মনে হলে 14 বছর। কেন শুনতে পারি না? কি শুনতে পারেন না আপনি? রিপন খান, আপু দুপুরে কি খাবেন, খিচুড়ি নাকি ভাত? আমি ভাই খিচুড়ি খাবো আজকে। খিচুড়ি না খাইলে না আমার না ওই যত যাই রান্না করা হোক আমার ওগুলো গলা দিয়ে নামবে না। আজকে আমার খিচুড়ি খাইতেই হবে, সেটা দুপুরে হোক বা রাতে হোক, আমার খিচুড়ি লাগবেই। তবে হ্যাঁ, আম্মুকে দেখলাম ইলিশ মাছ নাকি রান্না করবে, বাট আমার ডিম ভাজা হইলেই হবে। আমি ইলিশ মাছ খেতে পারি না, কাটা অনেক, বাঁচতে পারি না, আর আমার অনেক ঝামেলা মনে হয়। আমি ডিম ভাজি দিয়েই খাবো, ডিম ভাজি আর মরিচ ভর্তা।
আসসালামু আলাইকুম। আমাদের বাড়ি নোয়াখালী, কোম্পানি নগজ দাওয়াত আপু। ইনশাল্লাহ যাবো, নোয়াখালীতে যাবো ইনশাল্লাহ। ওই যে বললাম আমি সব জায়গায় ঘুরে দেখতে চাই। ফারুক উদ্দিন, হাই, হ্যালো। এমডি ইমরান আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিষ্টি মেয়ে, কেমন আছো? প্রবাসী বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কোথা থেকে দেখছেন? আপনার নাম কি আপু? আমার নাম চাঁদনি। চাঁদনি, ওই যে আকাশের চাঁদ তার সাথে চাঁদের সাথে 9 রশ্মিকার যোগ করে দিবেন, চাঁদনি। সুরজ্জামান খান, আপু আপনি কি রাগ করেন না কখনো? হ্যাঁ, রাগ করি। সবার মধ্যেই তো কম বেশি রাগ থাকে, তাই না? কিন্তু কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া আমি রাগ করি না, অকারণে রাগ করি না। আর আপনাদের সাথে তো কখনোই রাগ করব না। আপু আপনি খুব সুন্দর, মাশাআল্লাহ বলতে হবে, শুধু সুন্দর বললে হবে না। নৌকা? কি নৌকা? ভাই রে ভাই, এখন ভুলেও এই নৌকা টোকা বললেন না, পরে আবার ঝামেলা হইতে পারে। কিছু লোকজন ভাইবা নিবে যে আমরা হচ্ছি নৌকার দল। কোনো দল টলের মধ্যে ভাই নাই, আমি হচ্ছে পেটনীতি করি, এসব দল টল নাই। আপু আপনি কি করেন? ভাই আমি পড়াশোনা করছি, তার পাশাপাশি নাটকে অভিনয় করছি, শুটিং, এই তো অ্যাক্টিং করছি। ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা অ্যাক্টিং করব। আমি গাজীপুর থেকে। এমডি নুরুল ইসলাম, গাজীপুর। আমার প্রায় প্রায় গাজীপুরে যাওয়া হয়। আপনার নামটা তো খুব সুন্দর, ধন্যবাদ। কেমন আছেন দিদি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বিরহ কাকে বলে তুমি যদি বুঝতে, তাহলে তুমি আমাকে ভালোবাসতে। আসলে আমি বিরহ টিরহ বুঝি না ভাই, আমি বিরহ বুঝি না। বিরহ বলতে আমার কাছে মনে হয় যে ছ্যাঁকা টেকা খাইলে, কষ্ট টষ্ট পাইলে ওইটারই বিরহ বলে। কিন্তু ভাই আমি ছ্যাঁকাও খাই নাই, ছ্যাঁকা টেকা আমি খাই নাই, সো বিরহ টিরহ আমি বুঝি না। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপু জানেন আপনার নাম যেমন চাঁদনি, ঠিক আপনিও এমন চাঁদের মতো সুন্দর। ধন্যবাদ। মাশাআল্লাহ বলতে হবে। একটা মানুষও মাশাআল্লাহ বলে না, কেন মাশাআল্লাহ বলে না? আমি এরপর থেকে লাইভে আসলে কিন্তু আমি কাজল টাজল দিয়ে আসবো, একদম কালি টালি দিয়ে। কক্সবাজার থেকে বলছি। কেমন আছো আপু? নজরুল ইসলাম, কক্সবাজার থেকে বলছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার জীবনের সব থেকে একটা দুঃখ না, আমার বাড়ি হচ্ছে কুয়াকাটা। হ্যাঁ, আমার গ্রামের বাড়ি কুয়াকাটা। তো আমার কাছে না কখনো এমন হয় নাই যে কক্সবাজার যাইতে হবে বা যাই নাই দেখে দুঃখ। আমি ভাই বিশ্বাস করেন, শুনলে আপনারা হাসবেন, আমি এখন পর্যন্ত কক্সবাজার যাই নাই। আমার কাছে কেন জানি মনে হয় কুয়াকাটাও সাগর, কক্সবাজারেও সাগর আছে, তো দুইটার মধ্যে আর পার্থক্য কি রইল? হ্যাঁ, কক্সবাজারটা হয়তো আমাদের কুয়াকাটার থেকে একটু সুন্দর, বাট আমার কাছে আমাদের কুয়াকাটা বেস্ট। এই জন্য আমার আর আসলে কখনো ওইরকম আগ্রহ হয়নি যে কক্সবাজার যাবো। বাট হ্যাঁ, যাবো, ইনশাল্লাহ যাবো। আমার বাবা তো জব করে, যার কারণে হচ্ছে বাবা ছুটি পায় না। বাবা ছুটি পায় না বলে আম্মুকে নিয়ে আমাকে নিয়ে যেতে পারে না। আমার বাবা যে কবে ছুটি পাবে, আমরা খুব কম ঘুরতে গিয়েছি বাবার সাথে, কারণ বাবার অফিসে ছুটি নেই। শুক্রবার দিন ছুটি থাকলেও তাও হচ্ছে বাবা হচ্ছে কোথাও বের হতে চায় না। আমি ভাই আমার মায়ের সাথেই যতটুকু ঘোরাফেরা হয়, এছাড়া তেমন কোথাও ঘোরাফেরা হয়নি। আর কাজের সুবাদে যাওয়া হয় এখানে সেখানে। কবিতা ভালোবেসে পেয়েছি সম্মান, তোমাকে ভালোবেসে পাই যদি অপমান। প্রবাসী বন্ধু, কেন অপমান পাবেন বলেন? আমি কি অপমান করেছি? আপু আপনার কি বিয়ে হয়েছে? না ভাই, আমার এখনো বিয়ে হয়নি, আমি পিওর সিঙ্গেল। কক্সবাজার যাবো, কক্সবাজার যাওয়ার ইচ্ছা আছে। বৃষ্টির দিনে মনে হয় না অত ভালো লাগে।
আপু তোমাকে আপনার গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড থাকবে? হ্যাঁ আছে আছে আছে, আমার বান্ধবী আছে। সৌদি থেকে বলছেন, বাসা পাবনা শহরে। আচ্ছা, খুবই সুন্দর আপু, মাশাআল্লাহ। কাজল দিয়ে আসলে আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ। এরপরে একটু সাজুগুজু করে আসবো। আপু তোমার কি বিয়ে হয়ে গেছে? ওরে না রে ভাই, আমার কোনো বিয়ে টিয়ে হয়নি, আমার এখনো বিয়ের বয়সই হয়নি, বিয়ে হবে কিভাবে? হ্যাঁ, আসেন গাজীপুর, এখানে বঙ্গবন্ধু সাফারি পার্ক আছে। আমি গাজীপুরে হচ্ছে নাটকের কাজের জন্য আমাদের যাওয়া হয়, প্রায় গাজীপুরে যাওয়া হয়। গাজীপুরে কিছু রিসোর্ট আছে নাটকে, মানে ওখানে আমাদের শুটিং হয় গাজীপুরে, সো মাঝে মাঝে যাওয়া হয়। এখনো কি বৃষ্টি পড়ছে বাহিরে? আমি তো দেখি নাই এখন বৃষ্টি আছে নাকি, কে জানে। আমি যে একটু ছাদে যাব আমার মায়ের জন্য, সম্ভব না। আমি এখন দরজাটা খুললেই আম্মু শুরু হয়ে যাবে বকা দেওয়া। ফাজেল রাব্বি, আমি কি তোমার বন্ধু হতে পারি? এই তো আপনি বন্ধু হয়ে গিয়েছেন। আপু আপনার গজ দাগটা অনেক সুন্দর প্রবাস জীবনে। ধন্যবাদ ভাই। তুমি কি আমার হবে? এটা কি কোনো নাটকের নাম নাকি গানের নাম? এমডি রফিকুল হক, হাই হ্যালো। আপনাকে তো খুব সুন্দর লাগছে, কাজল দিলে আরো ভালো লাগবে। হ্যাঁ, কাজল দিয়ে আসবো। কেউ মাশাল্লাহ বলে না, সবাই বলে সুন্দর লাগতেছে, যদিও বা এটা ঢপ দিতেছে। অনেকে আবার একটু বাড়াই বাড়াই বলতেছে যে আপু আপনারা অনেক সুন্দর লাগতেছে এই সেই, যদিও অতটা সুন্দর লাগতেছে না আমি জানি, কিন্তু তাও বলতেছে। আমার হচ্ছে মুখটুক একটু ফুলে গেছে কেমন যেন, অসুস্থতার কারণে বাসায় সারাদিনই হচ্ছে, অসুস্থতার কারণে আসলে কোথাও বের হওয়া হয় না, তো কেমন যেন হয়ে গেছে। কাজল দিয়ে আসবো, কাজল দিয়ে আসতে হবে, নাইলে হচ্ছে আমার যেইটুকু চেহারা আছে ওইটুকু আর থাকবে না। তোমার বয়স কত? বয়স সবে তো 16 ভাই, বয়স তো সবে 16, 16তে পা দিয়েছি। এখনো অনেক বাকি। কেমন আছো রবিউল ইসলাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন রবিউল? এই তুমি কি করো, তোমার চুল দেখা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছো? বিয়ান, তোমার বিয়ে চলে এসেছে এখন ইতালি থেকে। এমনি ফারুক, আচ্ছা বিয়াই, ভালো ভালো, খুব ভালো। আপু আমি আপনার ছোট বোন বানাবো। হ্যাঁ, আমি হয়তো আপনার থেকে ছোটই হব ভাইয়া। আপু তোমার কাছে আসতে চাই, কিভাবে আসতে হবে? আমার দরকার ছিল। কিভাবে আসতে হবে আমার কাছে? প্লেনে চড়ে আসতে হবে, উড়ে উড়ে আসতে হবে। ভাইয়া আপনার নাম্বারটা দেন। নাম্বার তো দেওয়া যাবে না, দিব ইনবক্সে দিব, এখানে দিব না, সবাই জেনে যাব। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সাথে কথা বলে বেশি ভালো আছি আড্ডা দিয়ে। কেমন আছেন আপু? কাতার থেকে। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। হৃদয়ের কথা, কলিজা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? শাহিন প্লাস চাঁদনি, বাহ খুব সুন্দর। সৌদি আরব থেকে দেখছি দিদি। আচ্ছা,
তোমার বিয়ে ইতালি প্রবাসী, আমি ভাবতে এই জিনিসটা আমার খুব মজা লাগছে। হ্যাঁ, তোমার বিয়ে ইতালি প্রবাসী। আমি একটা নাটক করেছি শালির প্যারায় দুলাভাই 2। হ্যাঁ, আমি একটা নাটক করেছি, তো আমার মনে হচ্ছে নেক্সট নাটক বানাইতে হবে তোমার বিয়ে ইতালি থেকে। আপু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে? না, খাওয়া দাওয়া হয়নি। আমি সকালের নাস্তাই করেছি 12টার সময়। ওই যে বললাম না আমি একটু অসুস্থ, যার কারণে। কেমন আছো তুমি? কি লেখাপড়া করছো? আমি লেখাপড়া করছি, কি বলবো? আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করছি, সাবজেক্ট সিএসসি। আমি কমেন্ট করছি সেটা তুমি দেখো না, তোমার সাথে কথা বলা যাবে না। বাদল মোল্লা, এই তো কমেন্ট করে দিয়েছি, এখন কথা বলতে হবে। কেন কথা বলবে না? রাগ করে থাকা যাবে না, রাগ করা যাবে না। আমাকে যদি ভালোই লাগে তাহলে কি আমার উপর রাগ করা যাবে? যাবে না। সৌদি আরব থেকে দেখছি দিদি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাজিবুর রহমান, আপনি কেমন আছেন? কেমন আছেন আপু? কাতার থেকে এমডি সুমন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? হাই, হ্যালো। আমি ভারত গুয়াহাটি থেকে বলছি। আপনি কোথা থেকে বলছেন জানাবেন একটু? অবশ্যই জানাবো। আমি ঢাকা থেকে বলছি। চোখের পর্দা তুলে, চোখের পর্দা তুলে না, চোখের পর্দা তুলে। হ্যাঁ, একটা গান এটা, তাই না? চোখের পর্দা তুলে মনের দরজা খুলে। অনেক আগের গান, আমি শুনেছিলাম। এত সুন্দর কেন আপনি? হ্যাঁ, এই যে আপনি মাশাআল্লাহ বলেন না, সেই জন্য। খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে দিদি, সুন্দর লাগছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জহির খান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আপনার আমার ছোট বোন হলে মেকআপ করবে না? মেকআপ করবো না? আচ্ছা, করলাম না, করবো না। আমার এমনি তো ভাই মেকআপ টেকআপ করতে ভালো লাগে না, মেকআপ করতে ভালো লাগে না। দরকার হলে ফিল্টার দিয়ে আসবেন, মেকআপ করার কি দরকার? হে, মেকআপ কম কম করতে হবে, টাকা বাঁচাইতে হবে। এই যে ফোনে ফিল্টার দিছে কেন? এগুলো আমাদের ব্যবহার করার জন্য দিছে না? এটাকে তো যথাযথ ইউজ করতে হবে। ফোনটা যে আপনি কিনলেন, ফিল্টার ব্যবহার না করলে হবে? হবে। মনে হচ্ছে আমার মাথায় সমস্যা, তাই না? তাইলে এসব কি বলতেছে ফিল্টার টিল্টার? আপনি কি আপেল ভালো পছন্দ করেন? আপেল না, অতটা আপেল পছন্দ না আমার। আমার পছন্দ আম। আম খেতে ভালো লাগে আর আতা ফল খেতে ভালো লাগে। একটা লাল টিপ হলে অনেক সুন্দর লাগতো। টিপ টিপ তো আমার বাসায় নাই আসলে, আমার ওইভাবে টিপ পরা হয় না, তো লাল টিপ নেই, তো কালো টিপ আছে। মাথায় ঘোমটা দিলে খুব সুন্দর লাগতো প্রবাসী বন্ধু। ইনশাল্লাহ দিব, নেক্সট লাইভে আমি ঘোমটা দিয়ে আসবো। দিদি তোমার হাসিটা খুব সুন্দর, ধন্যবাদ। সামিউল বাসার, আপু আপনাকে অনেক সুন্দর লাগে আমার। আপনার বাসা কোথায়? আপনার সাথে কথা বলবো। আপনার 16 হলে দুলা ভাইয়ের কত? ভাই দুলা ভাই তো নাই, দুলা ভাই তো নাই। আমার তো 16 বছর, বললাম না, দুলা ভাই তো নাই, সবে তো 16। দুলা ভাই এখনো দূরে। বিয়ের বয়স আগে হোক, তারপরে দুলা ভাই হবে। ডিউটি করছি আর দিদি লাইভটা দেখছি। সাজিবুর রহমান, আপনি কোথা থেকে লাইভটা দেখছেন? আপনি ডিউটি করছেন এবং লাইভটাও দেখছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কাজের মধ্যে আমার লাইভে জয়েন হয়েছেন। হাই, কি করছো? এই যে আড্ডা দিচ্ছি। বিআইন, আমি কাজে যাব, ভালো থেকো, দোকান খুলবো। অবশ্যই, সবার আগে হচ্ছে কাজ। আপনিও ভালো থাকুন ফারুক। দিদি কথাগুলো একদম মধুর মতো মিষ্টি, তাই তাহলে আর মধু খাইতে হবে না, আমার কথা মিষ্টি লাগে। আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি।
দেখে মনে হচ্ছে বিয়ে হয় নাই, তারপরে বলছি হ্যাঁ আসলে বিয়ে হয় নাই ভাইয়া। বললাম না আমার এখনো বিয়ের বয়স হয় নাই, আমি ছোট। এমডি ইমরান আলী, তোমার মুখের হাসি অপূর্ব, কিন্তু একটা দাঁত উঁচু নিচু। ইউরোপ কানাডা প্রবাসী, হ্যাঁ আমার দাঁত উঁচু নিচু তো, এই যে এখানে একটা গজ দাঁত, নিচের দাঁতগুলো সব আঁকা বাঁকা দাঁত। বললাম আমার দাঁত সুন্দর না, আঁকা বাঁকা। বিয়েনদের কথা মিষ্টি লাগে তাই বিয়েনদের কথা মিষ্টি লাগে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, গ্রামের বাড়ি হচ্ছে কুয়াকাটা। হাই আপু, হ্যালো। দিদি তোমার বাড়ি কোথায়? সামিউল বাসার, আমার বাড়ি কুয়াকাটা। আমি মধু খাইতে আসবো না? মধু খাইতে আসতে হবে না, এই যে আমার কথাই হচ্ছে মধুর মতো, এই কথা শুনলে তো পেট ভরে যাবে, তাই না? আপনি, আপনার নতুন বন্ধু আমি। তাই? কিন্তু আপনি কি করেন জানতে চাও আমার অবুঝ মন। আমি কি করি? আমি কলেজ খোলা থাকলে ক্লাসে যাই, আর না থাকলে বাসায় থাকি, শুটিং থাকলে শুটিং এ যাই। এখন যেহেতু আমি একটু অসুস্থ, তাই হচ্ছে বাসাতেই আছি, সব কাজ অফ, ক্লাস অফ, সবকিছু। सर पर अपने दुपट्टा उठाकर बैठे करो, आदत से ठीक है। सर पे মানে মাথায় দুপাট্টা দিতে হবে, ওড়না দিব দিব। বাসার মধ্যে আছি তো, তাই বাসার মধ্যে ওড়না দিয়ে কি করবো বলেন। আর এখন যে গরম পড়ছে ভাই, আপনারা যারা প্রবাসে আছেন জানি না ওখানে কোথায় কেমন ওয়েদার, বাট বাংলাদেশে এখন খুবই গরম, খুবই গরম। আর এটা কোনো মানে আছে না একরকম গরম যেটা সহ্য করা যায়, এটা সহ্যের বাহিরে, সীমা ছাড়িয়ে গরম, কেমন যেন লাগে। আপনার হাতের নাম্বারটা দিয়েন, আমি আপনাকে কিছু গিফট করব, ছোট বোনের মতো। ধন্যবাদ ফোরকান সরকার, আমার গিফট লাগবে না, আপনি যে বলেছেন এটাই অনেক, আমার জন্য দোয়া করলেই হবে, আর কিছু লাগবে না। ইব্রাহিম, ওই কলিজার আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? দিদি খুব সুন্দর চলছে। आपका घर कहाँ है? आप क्या करता है? मेरा घर बांग्लादेश में। আমি ভাই হিন্দি বুঝি কিন্তু অত বলতে পারি না। আর আমি কি করি, আমি ওই যে বললাম পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি অভিনয় করি। কিসের শুটিং? নাটক। জি নাটক। দিদি তোমার বয়স কত? তোমার বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড নাই আমার, আমার কোনো বয়ফ্রেন্ড নাই, বললাম না সবেমাত্র 16তে পা দিয়েছি। আর আমি হচ্ছে ওই যে 1971 সালের 90s এর লোকজন, আমার ওইসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড লাগে না, আমার দরকারও নাই। আমি একা আছি, ভালো আছি ভাই, সিঙ্গেল আছি, মা বাবার একমাত্র মেয়ে, আমার ওই বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড দরকার নেই। হ্যাঁ, তবে লাইফে যদি ভালো কাউকে পাই নিজের মেন্টালিটির সাথে ম্যাচ করে, তাহলে ইনশাল্লাহ হইতেও পারে বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড না, একবারে বিয়ে করে ফেলবো, তারপরে বিয়ের পরে প্রেম টেম করবো, যা যা করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে উড়ন্ত পাখির শুভেচ্ছা অভিনন্দন। আপনাকেও শুভেচ্ছা অভিনন্দন। মেসেজ করছিলাম, আমি উত্তর পাইনি, আমি তো এখন লাইভে আছি, আসলে এখন তো উত্তর দেওয়া যাচ্ছে না। এমডি মাহাদি, কিসের শুটিং করেন আপু? ভাই আমি নাটকের শুটিং করি, টুকটাক নাটক করি আর কি। শহীদের কাছ থেকে আপনি লাইভ দেখতাছি। শহীদের, তুমি খুব কিউট। এই যে কিউট টিউট বললে তো হবে না, আমার কিন্তু কিউট টিউট বললে ভালো লাগে না, মাশাল্লাহ বলতে হবে, মাশাল্লাহ বললে আমি বেশি খুশি হই। মাশাল্লাহ, আপনার গলার কণ্ঠটা অসাধারণ। রহিম বস, আমার কণ্ঠ ভালো? এটা কি ঢপ দিলেন নাকি সত্যি? দু একটা নায়ক, তাদের নাম বলেন, চিনবেন আপনি নাম বললে, দু একটা নায়ক। আমি আমার কাজের লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। দেখাবো
আমার একটা নতুন নাটক আসছে, দেখাই। হ্যাঁ, ওই যে বললাম না, শালির প্যারায় দুলাভাই 2 দেখাই। নাহলে আপনারা আবার বলবেন আমি আবার ঢপ দিতেছি। আমি কোনো নাটক টাটক করি না, খুদাই ঢপ দিতেছি। আমি এখন শিখতেছি, আস্তে আস্তে কাজ করছি। পড়াশোনার পাশাপাশি একটু অভিনয় করছি। পড়াশোনা শেষ হলে ইনশাল্লাহ ভালোভাবে কাজ করব। দেখাচ্ছি, ওয়েট। আপনারা বরিশালের কেউ নাই? কেউ বরিশালের নাই? এই যে দেখেন, এই চ্যানেলটাতে আমার একটা নাটক রিলিজ হয়েছে, এই চ্যানেলটাতে দেখতে পারবেন। দেখা যাচ্ছে কি? উৎসব এন্টারটেইনমেন্ট, উৎসব এন্টারটেইনমেন্ট। এই যে সার্চ দিলেও হবে। এই যে শালির প্যারায় দুলাভাই, দেখা যাচ্ছে? শালির প্যারায় দুলাভাই 2 ওই যে বললো না, বেআইন বললো, বেআইন তো ওইটা থেকে আর কি। এই যে দেখেন, শালির প্যারায় দুলাভাই 2 নাটকটা দেখবেন। হ্যাঁ, আশা করছি নাটকটা ভালো লাগবে সবার। ওই যে ওইটা আমি। আরো আছে, বেশ কিছু নাটক আছে। এটা হচ্ছে কিছুদিন আগে রিসেন্ট রিলিজ হয়েছে, তাই আর কি বললাম। যাই হোক, আমি টুকটাক কিছু কাজ করছি। তুমি খুব রোমান্টিক একটা মেয়ে। আমি একদমই না, আমি খুব বোরিং একটা লোক। ঘরে শুয়ে বসতে থাকতে আমার ভালো লাগে, কাজ না থাকলেও আমি বাসায় থাকি। আমি বাহিরে খুব কম বের হই, বাহিরে খুবই কম বের হই। আমি বাসায় থাকতেই ভালো লাগে সব সময়। টিভি দেখি। হ্যাঁ, এখন তো মানুষজন টিভি দেখে না, সবার তো হাতে এই যে ফোন আর ওয়াইফাই থাকলে আর কি লাগে। কিন্তু আমি অনলাইনে খুব কম থাকি, আমি টিভি বেশি দেখি। আমার কেন জানি ভাই টিভি দেখতে অনেক ভালো লাগে। খাওয়ার সময় আমার তো টিভি দেখা লাগবে মাস্ট, নাইলে আমার গলা দিয়া খাবার নামে না। মাশাআল্লাহ, আপনার হাসিটা কিন্তু অনেকটাই কি আবার কি আপু, এই মধুর কণ্ঠে একটা গান হবে তোমার প্রিয় যে কোনো একটা গান। আমি না আসলে ওই সাহস আমার হয় নাই যে আমি লাইভে এসে গান গাইবো। তবে একদিন গাইবো, যে কোনো একদিন আমি গান গাইবো ইনশাল্লাহ, সাহস জোগাড় করে। ওই আমি কি দেখলাম আকাশ থেকে পরি নেমেছে নাকি? কোথায় কোথায় দেখছেন আপনি? বলেন, আমাকে বলেন, আমিও একটু দেখতে যাব। আকাশ থেকে পরি নামছে, আমিও একটু দেখতে যাব। আমার পরি দেখার অনেক ইচ্ছা। পরিটা কি বেশি সুন্দর ছিল? হ্যাঁ, আমার নাটক রমজান মোল্লা, আপনিও নাটক করেন? অনেক সুন্দর লাগে এমডি লিমন। তাই, ধন্যবাদ। সুন্দর লাগলেই তো ভালো, সুন্দর না লাগলে তো সমস্যা। আমাকে যদি আপনাদের ভালোই না লাগে, তাহলে কি আপনারা আমার সাথে আড্ডা দিবেন কষ্ট করে? এই যে মানুষের মধ্যে একটা ভালো লাগার বিষয় আছে, একটা মায়ার বিষয় আছে, তাহলেই না। এই যে দেখেন, আমাকে আপনারা কতটা ভালোবাসা দিয়েছেন, যার কারণে আমার এই বক 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 শুনতেছেন লাইভে। আপনাদের নিশ্চয়ই অনেক কাজ আছে, এই আছে। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমার লাইভটা দেখছেন এবং আমার কথাগুলো সহ্য করছেন। আপনি অনেক মিষ্টি করে হাসতে পারেন। আমি অনেক মিষ্টি করে হাসি না, তবে আমি অনেক বেশি হাসি। হ্যাঁ, মানে মানুষ আমারে পাগল বলে, আমি স্বীকার করি আমি পাগল। আর আমি হাসা শুরু করলে আর থামাইতে পারি না, যে কোনো হাসির টপিক ছাড়াও আমি হাসি। তোমার নাম চাঁদনি, মানুষের ঘরে হয়ে ঘরের আলো থাকবে ঘরে ভালো, কানাডা প্রবাসী। হাতনি কি ভাই? হারিকেন, হারিকেন তো জলে। তোমার বাড়ি? আমার বাড়ি হচ্ছে কুয়াকাটা, গ্রামের বাড়ি। আর আমি এখন ঢাকা থেকে লাইভ করছি।
মাসুদ রানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। গান কোনোদিন হবে? ও আচ্ছা, তারিখটা জানতে চান, গান কোন দিন হবে? ইনশাল্লাহ আমি যেদিন গান গাইবো ওই দিন আমি আগের দিনই হচ্ছে একটা পোস্ট দিয়ে দিব যে আগামীকাল লাইভে আমি গান করব। তো আপনারা জেনে যাবেন, সমস্যা নেই, তারিখটা জেনে যাবেন। আমার না ভয় লাগে, হ্যাঁ, মানে আমি যে গান গাইবো, আমি ছোটবেলাতে স্কুলে যখন পড়তাম, মানে ছোটবেলা কি এখনো আমি ছোট, স্কুলে যখন পড়তাম আমি অ্যাসেম্বলি হতো না, এই যে পিটি হয় অ্যাসেম্বলি, তো তখন হচ্ছে আমরা জাতীয় সঙ্গীত গাইতাম, আমরা হচ্ছে ক্যাপ্টেন যারা যারা ছিলাম, তো সবাই মিলে হচ্ছে গান গাইতাম। আমি না যেই দেখতাম পাশের থেকে থেমে গেছে তার আগেই আমি হচ্ছে থেমে যেতাম। আমার কেন জানি মনে হয় আমার গলা একদম ভালো না, আমার ভয়েস শুনলে মানুষ পালাবে। কিন্তু হ্যাঁ, আমার বাবা অনেক ভালো গান করে, বাবা অনেকবার চেয়েছে, বাবা অনেক ব্যস্ত থাকে, অফিস থাকে কাজ, তো বাবা চেয়েছে আর কি আমাকে গান শেখানোর জন্য, বাবা যেহেতু অনেক গান ভালোবাসে। কিন্তু আমি না মানে বাইরের টিচারের কাছে শিখবো ভালো, কিন্তু আমার বাবা যে করা, মানে এতগুলা বই ধরায় দিবে গানের, গ্রামার যেগুলো আছে সবগুলা ধরাই দিব, ওই বয়ে আমি আর গান এমনিতে ধরেন এই যে হিন্দি গানের দু এক লাইন গাওয়া বা বাংলা এমনিতে গান, কিন্তু বাবা তো আমাকে আগেই শুরু করবে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, এইগুলা তো একটু কঠিন, তাই না? আর আমার বাবা এগুলা নিয়ে খুব সেন্সিটিভ, গান খুব সুন্দরভাবে শিখতে হবে সুন্দরভাবে। আমি সবসময় এড়িয়ে এড়িয়ে চলেছি যে বাবা আজকে না কালকে, কালকে না পরে, তাহলে আমার এখন এক্সাম আছে, এই আছে সেই আছে, পরে শিখবো পরীক্ষার পরে, এমন করতে করতে না আমি অনেক পিছায় আছি। এইভাবে করতে করতে আমার আর গান শেখা হয়নি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম কি? আমার নাম চাঁদনি। চাঁদনি চাঁদের আলো। খুব কিউট তুমি। ওই যে আবার বলতেছে কিউট, বললাম আমাকে একটু মাশাল্লাহ বলতে, যে তুমি খুব মাশাল্লাহ তুমি কিউট, এইটা তো বলা যায় না, মাশাল্লাহ বলে কি হয়? মাশাল্লাহ আপু তোমার কথা বলার ধরন খুবই ভালো লাগে, সেই সঙ্গে এরকম ভঙ্গিতে একটু যদি গান করতেন। এই যে মাশাল্লাহ বলছে, আমি খুবই খুশি হয়েছি, মাশাল্লাহ বলছে। গোলাপের মতো দেখতে, তোমার গোলাপের মতো হাসি। গোলাপ কি হাসে? গোলাপ হাসে? আমার তো মনে হয় না গোলাপ হাসে। আচ্ছা আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে, খুব বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। আমার বাসা হচ্ছে ঢাকাতে, এখন আমি গুলশানে আছি, গুলশান থেকে লাইভ করছি। আমার বাড়ি ইন্ডিয়া। ইন্ডিয়ার কি বৃষ্টি হচ্ছে এখন, বা ইন্ডিয়ার ওয়েদারটা এখন কেমন? ইয়াসিন, ইন্ডিয়ার ওয়েদারটা এখন কেমন এবং ইন্ডিয়ার কোথা থেকে আপনি দেখছেন? তোমার নাটকের একটি দৃশ্য বলো। দৃশ্য বলবো না, দেখাবো আমি একটু পরে, হচ্ছে লাইভটা ক্লোজ করব, তো আমি আমার নাটকের একটা দৃশ্য দেখাই, হ্যাঁ, যেহেতু দেখতে চেয়েছেন আমি দেখাই। কথাগুলো শুনে স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আহমেদ কাসার, স্কুল লাইফটার মতো সেরা। তখন মনে করতাম কি প্যারা, এই যে সারাদিন স্কুলে করে আবার কোচিং করতে হইতো, স্যার আসতো বাসায় পড়াতে, এই সেই হ্যান ত্যান, ওইটাই বেস্ট ছিল আর কি। ওই লাইফটা মানে এখন খুবই মিস করি। স্কুল লাইফটা আসলে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে, এখন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আবার যদি স্কুল লাইফে ফিরে যেতে পারতাম। আমার এখন মনে হয়, আম্মুকে আমি মাঝে মাঝে বলি, আম্মু আমি আবার স্কুলে ভর্তি হয়ে যাই। আম্মু বলে এটা যদি সম্ভব হতো তাহলে তো তোমার আগে আমি ভর্তি হইতাম স্কুলে। ভারতে বাড়ি আমার। তোমার? আমি বাংলাদেশে থাকি, ঢাকাতে আমার বাড়ি। দেখাচ্ছি আমার একটা নাটকের দেখাচ্ছি আমি। আপু কাজের ফাঁকে আপনার লাইভ দেখতেছি, কমেন্ট কিল্লাইকা পড়েন না। এই যে পইরা ফালাইলাম কমেন্ট পড়বো। আচ্ছা একটু তো কথাও বলতে হবে তাই না? এখন আমি যদি খালি কমেন্টই পড়ি তাহলে ভালো লাগবে বলেন? এই যে একটু আপনাদের সাথে আড্ডা দিতেছি, খোঁজ খবর নিতেছি, এই যে গল্প করতেছি, এটা ভালো লাগতেছে না? কমেন্টও পড়বো, আমি কমেন্ট পড়ার চেষ্টা করবো সবারই। মাশাল্লাহ তুমি তো অনেক সুন্দর, পাশাপাশি তোমার চোখ দুটো এবং
ঠোঁট দুটো অনেক সুন্দর, চোখ দুটো মাশাল। ও সরি, আপনি মাশাল্লাহ বলেছেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু সরি, আপনি কি বিবাহিতা? না, আমি বিবাহিতা না। বিবাহিতা হইলে কি আমি এখন লাইভ করতে পারতাম বলেন আপনাদের সাথে? এখন সংসারের কত কাজ করা লাগতো। ওই দেখেন আমার আম্মু কাজ করতেছে, আমার আম্মু রান্না করতেছে, ই করতেছে। ভাবতেছি একটু পরে হচ্ছে লাইভটা ক্লোজ করে আম্মুকে একটু রান্নায় হেল্প করব। আম্মু একা একা করতেছে, কেমন লাগতেছে না? কারণ আমি আমার নাটকের একটা ক্লিপস দেখাই আমি, আপনারা যেহেতু দেখতে চেয়েছেন। দেখছেন সামান্য একটু সময়ের মধ্যে আপনাকে কতটা পছন্দ করে ফেলেছে। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি ওকে বিয়ে করেন, ওকে বিয়ে করলে আপনি কষ্ট করে থাকতে পারি না। এই বাজারে আরেকটু ছিল আমার টাকা দিলাম, 20 টাকা পরে দেখা যাচ্ছে। আপনি এখানে বিয়ে বাড়ি সাজাইবেন নাকি আমার নিয়ে ভাববেন? কি কইতেছো শালি? তুমি ভাবলে বউ পক্ষ দেবে আমার গালি। তাইলে আপনাদের কথায় বিয়েতে রাজি হয়ে আমি দেই হাতে তালি। এইটা তুমি দিতেই পারো। শোনো, এখন তো মেয়েরা নিজেদের বিয়েতে আর নাচানাচি করে, গান বাজনা করে, ডিজে পার্টি করে, তুমি তো শুধু হাতে তালি দিও আর দেওয়া যাবে। আমি তোমাকে তালি দিই। টাকা কিসের টাকা? আপনি যেহেতু কষ্ট করে আমার বিয়ে বাড়ি সাজাইতে চাই, তার জন্য আপনাকে টাকা দিয়ে সামান্য পুরস্কৃত করব। ও আচ্ছা, তাহলে সামান্য আমার 100 টাকা দিলাম, অসুবিধা নেই। দুলাভাই শালীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক, শালী হচ্ছে অর্ধেক করাবে, তার সাথে টাকা পয়সা হিসাব মেলে না। না না, টাকাটা পকেটে ভরার জন্য দিই নেই। পকেটে ভরার জন্য দিল, তাহলে কিসের জন্য দিছো? বাজারে যান টাকাটা নিয়ে আমার জন্য এক বোতল মিষ্টি খান। এইটা তুমি কি কইতেছো? আর বিষ দিয়ে তুমি কি করবা? শুনলাম তুমি নাকি ফার্স্টের জন্য বাজারে দড়ি কিনতে গেছো। খবর সত্য, দোকানদার আমার কাছে ফাইজার রশি বিক্রি করে নাই, তাই বিষই এখন একমাত্র ভরসা। তুমি এসব কি কইতেছো? এছাড়া আমার কর্ণের আর কিছু আছে? আপনারে কত কইরা কইলাম আব্বার একটু বুঝাইয়া কর, আমার বিয়েটা একটু ভাঙা দেওয়ার ব্যবস্থা করেন। আপনি তো তা করলেন না। এখন এই বিষটা আইনা আমার মরার সুব্যবস্থাটা একটু কইরা দেন। তা তুমি ঠিকই কইছো, এছাড়া তোমার কোনো অপশন নাই। তবে তোমার কিন্তু এখনো 3টা অপশন বাকি আছে। এক হইতেছে তোমার বিয়েটা করা, 2 আমার লগে বিয়েটা করা, 3 হইতেছে বিষ খাওয়া, চিন্তাটা ভয় মরা। যাক, আর একবার তুমি ভাইবার দেখতে পারছো, তুমি বিষ খাওয়া মরবা নাকি আমার নরম। তা তুমি ঠিকই, আপনি কত কইরা কই আপনার আমার কাছে ফাইজার রশি বিক্রি করে নাই, তাই তুমি কি কইতেছো? তুমি কি করবা? শুনলাম তুমি নাকি বাজার দড়ি কিনতে গেছো। আমার সত্য, এই যে দেখিয়ে দিলাম আপনাদেরকে নাটকের একটা ছোট্ট একটা ক্লিপ। লাইভে হয়তো অতটা ভালোভাবে দেখা যায়নি বা বোঝা যায়নি, তবে আপনারা দেখে নিতে পারেন, সময় থাকলে দেখে নিতে পারেন। শালীর প্যারায় দুলাভাই 2 নাটকের নাম, শালীর প্যারায় দুলাভাই 2। আরেকটা হচ্ছে আপনার নতুন বউ, নাটকের নাম নতুন বউ। আপু আপনার ভিডিওটা অনেক সুন্দর লাগলো। তাই, ধন্যবাদ। ম্যাডাম কমেন্ট মনে মনে পড়লে কষ্ট হয় না? মনে মনে পড়তেছি না একটু। হ্যাঁ, আমি আমার কলটা একটু ধরে নিই। হ্যালো, হ্যাঁ
আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। না আমি তো জানি না। আয় হায় তাহলে আমার কি করা উচিত ছিল বুঝছেন, অফ করে। মেসেজে কথা বলতেছি। আমি মেসেজে বলতেছি। হ্যাঁ, হ্যালো। তো যাই হোক, অনেকক্ষণ আড্ডা দিলাম সবার সাথে। আবার দেখা হবে ইনশাল্লাহ, আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ লাইভে। কখন আসবো আমি সেটা জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।